হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি মজাদার ফুলকপির বড়া করে দেখাবো। এর জন্য যে আমি 150 গ্রাম মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি নরমাল পানি দিয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এখানে আমি অর্ধেকটা ফুলকপির বড় টুকরোগুলো নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে গ্রেটার দিয়ে এটাকে এইভাবে দেখেন আমি ঘষে নেব। সবগুলো ফুলকপি যেভাবে গ্রেটার দিয়ে আমি এই যে কুচি করে নিব। দেখেন একদম মিহি কুচি হয়ে গেছে। আর এই যে ডালটা আমি ভালো করে ধুয়ে যে ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম। এই দেখেন পেস্ট করে নিয়েছি, আপনারা শিলপাটায় বেটেও করতে পারেন। এই যে এটা একদম মিহি করিনি, একটু দানা দানা রয়ে গেছে। এখন এই যে ফুলকপি কোচানো আর ডাল দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির বড়া। এই যে গ্রেট করা ফুলকপি আর নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা। এখানে 1 চা চামচ আদা রসুন বাটা আছে, 4টা পেঁয়াজ কুচি আছে, 6-7টা কাঁচামরিচ কুচি, ধনে পাতা, এখানে ডাল বাটা আছে, এখানে মরিচের গুঁড়া আছে 1 চা চামচ, হলুদের গুঁড়া আছে 1 চা চামচ, এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া আছে এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচ মাংসের মশলা আর 1 চা চামচ হলুদ গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে নিলাম। এই যে মাংসের মশলাটা আমার চিকেন কারি রেসিপিতে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ওইখানে মাংসের মশলাটা করা আছে। এইটাই এই উপাদান দিয়ে তৈরি হয়ে যাবে আমার মজাদার ফুলকপির বড়া। আর লাগবে এই যে বেসন আমি 1/2 কাপ এই যে কাঠখোলায় টেলে নিয়েছি। এখন আমি এই যে ধনে পাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে এই যে ডোলে মেখে নিব। এখন দিয়ে লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়েও আমি ভালোভাবে মেখে নিব। যে এখন সমস্ত গুঁড়া মশলা দিয়ে আবার পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আর একটু মেখে নিব। মেখে ফুলকপি দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে মেখে যে ফুলকপির সাথে আমি মেখে নিব। যারা ফুলকপির বড়া এখনো খাননি, এই রেসিপিটি অবশ্যই তাদের জন্য। তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি এই রেসিপিটি। এই যে এখন আমি ডাল বাটা দিয়েও ভালোভাবে মেখে নিব। এই যে মেখে আমি অল্প অল্প করে যে বেসন দিয়ে নিব, যতটুকু পরিমাণ লাগে আপনারা দিয়ে নেবেন। এখন আমি অর্ধেকটা দিলাম, এখানে আমার 1/2 কাপ বেসন আছে, সম্পূর্ণটাই লেগে যাবে, দেন আপনাদের আন্দাজ মতো বুঝে নেবেন। এই যে তবে 1/2 কাপের মতোই লাগে বেসন। এই যে বেসনটা অবশ্যই আপনারা একটু টেলে নেবেন। দেখেন ভালোভাবে মেখে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে দেখেন আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ। এটাকে আমি ডুবো তেলে ভাজবো না, মোটামুটি তেল দিয়ে ভাজবো। আমি দেখেন বড় শেপ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে দিতে পারেন। এটা আপনারা রুটি, পরোটা, ভাত এবং সস দিয়ে এমনিতেই খেয়ে নিতে পারেন, খুবই মজা লাগে, খুবই টেস্টি রেসিপিটি। এই যে দেখেন আমি দিয়ে নিলাম গরম তেলে। এখন উল্টে দিব, এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। এই যে দেখেন এখানে আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এই যে দেখেন আমি পেঁয়াজ একটু দেখেন লালচে কালার করে ভেজে নিব। যে এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া
ভেজে নেব। এটা তোলার সাথে সাথেই শেষ হয়ে যায়। এটা এত মজা, এত ঘ্রাণ, তুলে রাখতেই পারবেন না। এটা সাথে সাথেই খাওয়া হয়ে যায়। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। দেখেন খাওয়া হয়ে গেছে অর্ধেক। আমি একটু সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে মাঝখানে সস দিয়ে আপনারা এইভাবেই খেয়ে নিতে পারবেন। এটা খুবই মজাদার, খুবই টেস্টি। যারা এখনো এই ফুলকপির বড়া খাননি এখন শীতের সিজনে, অবশ্যই করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।